দুঃখের সাথে বলতে হয় 21শে ফেব্রুয়ারির বই মেলা, এই যে বই মেলা চলছে, এই বই মেলাকে কেন্দ্র করে দেখুন অশ্লীলতা কোন পর্যায়ে গিয়েছে। মুস্তাক সাহেব নামক একজন লোক একটা মেয়েকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে তিশা। দুঃখের সাথে বলতে হয় ফেসবুক ইন্টারনেটে কতজন যে ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে, বারবার বলছে হুজুর এই বিষয়ে কিছু বলেন, অথচ এই ভিডিওগুলো দেখা তো যায় না, শুনতে পর্যন্ত লজ্জা লাগে। তবে কথাটা এই জন্যই বলতে হচ্ছে, একটা বয়স্ক লোক একটা অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেছে, এটা মূলত অন্যায় নয়। কারণ পৃথিবীর ইতিহাসে আপনি বড় বড় কবি পাবেন, বড় বড় সাহিত্যিক পাবেন, এবং সব ধর্মেরই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ অল্প বয়স্ক মেয়েকে, বয়স একটু স্বামীর বেশি হলে এটা শরীয়তে কোনো বাধা নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিয়ে করেছেন। মূলত যারা বিরোধিতা করছেন তাদের বেশিরভাগ বিরোধিতা করছে এটাকে নিয়ে হাস্যরস করছে, এটাকে নিয়ে তিরস্কার করছে যে একটা বয়স্ক লোক কেন অল্প বয়স্কে মেয়েকে বিয়ে করেছে। আরে বাবা, সে তো বিয়ে করেছে, সে তো দুই নাম্বারই করে নাই, সে তো অন্তত অবৈধ সম্পর্ক মানে সে তো বিয়ে না করেও রাখতে পারতো। তাদের বিরোধিতা করো যারা বিয়ে বহির্ভূত, বিয়ে না করে অসংখ্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে, সবচেয়ে বেশি বিরোধিতা তাদের করা উচিত, ঠিক কিনা? তবে হ্যাঁ, ওনার সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে, উনি বিয়ে করেছেন কিন্তু বিয়ে করে এবার সেটা নিয়ে বই লিখেছেন। সেই বইয়ের মাধ্যমে আল্লাহ মাফ করুন, বিয়ের আগের অবৈধ যে সম্পর্ক করেছে, প্রেম করেছে বা ভালোবাসার যেই সম্পর্ক করেছে, অবৈধ ভালোবাসা, সেটাকে প্রমোট করার চেষ্টা করছে, সেটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। নিজের স্ত্রীকে বেপরদা অবস্থায় নিয়ে যাচ্ছে বই মেলায়, আবার ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন। এর চেয়ে জঘন্যতম অপরাধ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা হতে পারে না। এর জন্য দুনিয়াতেই আল্লাহর গজবে পড়তে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কি দিয়ে বুঝাই? আজ অশ্লীলতাকে প্রমোট করার জন্য এইরকম কিছু ব্যক্তিদের মাধ্যমে আমাদের অনেক যুবকরা উদ্বুদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, অনেকে এই কথাগুলো বললে মনে করেন ইসলামে কি তাহলে ভালোবাসা নাই? অবশ্যই ইসলামে ভালোবাসা আছে। ইসলামে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা মানে কাউকে সম্মানের সাথে ভালোবাসা দেওয়া। আর আমাদের দেশের এই 2-1 দিনের ভালোবাসার উদ্দেশ্য স্বার্থবাদী ভালোবাসা। এই যে টিস্যু ব্যবহার করলাম, টিস্যুটা দিয়ে আমি মুখ মুছলাম, ব্যবহার করলাম, এরপরে টিস্যুটাকে আমি ব্যবহার করা শেষ করে টিস্যু আমি ছুঁড়ে ফেলে দিলাম। এই যে টিস্যুটা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলাম, এটাকে মহব্বত বলে না, সম্মান বলে না। যদি আমি টিস্যুটাকে মহব্বত করতাম, তাহলে ব্যবহার করার পরে টিস্যুটা আমি আমার কাছে রেখে দিতাম। আমি ব্যবহার করে ফেলে দিয়েছি বাড়ি, এটা নিয়েছি শুধুমাত্র ব্যবহার করার জন্য। বর্তমান কিছু তরুণীদেরকে ব্যবহার করার জন্য, কিছু তরুণদেরকে ব্যবহার করার জন্য টিস্যুর মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিতে চায়, ঠিক কিনা? এর নাম দিয়েছে ভালোবাসা। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হচ্ছে অশ্লীলতা, এর নাম হচ্ছে স্বার্থবাদিতা। তার বাস্তবতা হচ্ছে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে, বেয়াদবি মাফ করবেন, কিছু মেয়ে তো এমন আছে সামান্য কয়টা টাকার জন্য দেহ বিক্রি করে, সামান্য কয়টা স্বার্থের জন্য দেহ বিক্রি করে। আরে দুঃখের সাথে বলতে হয় 2-4টা চকলেটের জন্য পর্যন্ত দেহ বিক্রি করে এমন বহু নারী এদেশে আছে। আমরা নারীদেরকে অসম্মান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুমাতাই দুনিয়া আল মারাতু সালিহা, এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নারী। একজন নারীর চেয়ে পৃথিবীতে সম্মানিত এবং শ্রেষ্ঠ কোনো বস্তু হতে পারে না। সবচেয়ে সম্মানিত প্রাণী, জাতি, মানুষ হচ্ছে একজন নারী। তবে সেই নারী যদি পর্দানশীল হয়, নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, ফারজগার হয়, দুঃখের সাথে বলতে হয় নারীরা বেপরদায় ভালোবাসার প্রেমের নামে অবৈধ সম্পর্কের মাধ্যমে নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে, নিজেরকে অসম্মান করছে, নিজের সম্মান নিজেরাই ক্ষুণ্ণ করছে। বাজারে গিয়ে কাঁঠাল বিক্রি করছে, তো দুইজনে পাশাপাশি বসে কাঁঠাল বিক্রি করছে। একজনের কাঁঠাল একটা ছোট, আর একজন বিশাল এক কাঁঠাল নিয়ে আসছে। কিছুক্ষণ পরেই একজন রিক্সার ড্রাইভার সে এসে ছোট কাঁঠালটা কিনে নিয়ে গেল। আসার 2 মিনিট পরেই ছোট কাঁঠালটা বিক্রি হয়ে গেল। এখন বড় যে কাঁঠাল, এটা কেউ মূলায় না, কেউ দামও জিজ্ঞেস করে না। কাঁঠালওয়ালা চিন্তা করলেন, ছোট কাঁঠালটা কিনে ফেললো আর বড়টা কিনে নেই। মানুষ বোধহয় জানে না যে আমার কাঁঠালের কোষটা কত বড়। যদি মানুষ কাঁঠালের কোষ যে বড় হয় দেখতে পারে, তাহলে মানুষ মনে হয় খুব দ্রুত কাঁঠালটা কিনে নিয়ে যাবে। আসলে মানুষ ছোট কাঁঠালটা নিয়ে গেছে কেন? ছোটটা কিনার তৌফিক সবার আছে। যেই কেউ
অল্প টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারে, কিন্তু বড় কাঁঠাল কেনার তৌফিক সবার নাই। যার অর্থ বেশি, যার ক্ষমতা আছে, যার সম্মান আছে, যার কাছে টাকা পয়সা আছে, সেই তো কিনতে পারবে। কাজে এটা তো সবাই বলাইতে পারে না। কাঁঠালওয়ালা বুঝে নেই। কাঁঠালওয়ালা চিন্তা করলেন যে আমার কোষগুলো বের করে দেখানো দরকার, এই জন্য কাঁঠাল ভেঙে কোষটা বের করে এরপরে বলছে যে দেখেন আমার কাঁঠালটা কত বড়, এটা কেনার চেষ্টা করেন। এটা কাঁঠালের কোষটা কত বড় দেখেন। কাঁঠালটা কেন ফাটালো? উদ্দেশ্য হলো কাঁঠালের কোষ দেখলে মানুষ হয়তো নিতে চাইবে। ঠিকই নিতে চাচ্ছে কারা? ওই গরুকে খাওয়ানোর জন্য নিতে চাচ্ছে কারা? যে ভাই এটা তো আর মানুষ খেতে পারবে না, এই যে কোষ খুলে দিয়েছেন, এখন মাছি পড়তে পড়তে এটা অবস্থা খারাপ হয়ে গেছে। আগে তো মুলাইলেও অন্তত দুই একজন মুলাতো, কম দাম হলেও মুলাতো, আর এখন মুলাইতেছে গরুর জন্য। যেটার দাম ছিল 500 টাকা, এটার দাম এখন 10 থেকে 20-30 টাকা। সেও চিন্তা করলে টাকা নেবো কি করে? যা দেন দেন ভাই, নিয়ে যান, অন্তত এটার আলগানোর থেকে, জাগানোর কষ্ট থেকে বাঁচি। শেষ পর্যন্ত নিজের কাঁঠালও গেল, দামও গেল। ঠিক আমাদের মেয়েদের অবস্থা তাই। একটা মেয়ে যখন পর্দানসীন থাকে, কোনো মেয়ে, কোনো ছেলে যদি তাকে বিয়ে করাতে চায় বা বিয়ে করতে চায়, মেয়েটাকে দেখার জন্য বাড়িতে যাওয়া লাগতো। আর বাড়িতে যেতে হলে মিষ্টি নেওয়া লাগতো, পাশাপাশি কিছু হাদিয়া তোফা নেওয়া লাগতো, মেয়েকে দেখতে গিয়ে কিছু টাকা পয়সা দেওয়া লাগতো। মেয়েটা যখন পর্দা থেকে বের হয়ে ওই যে কাঁঠালের যেমন কোষ বের করে দিয়েছে, আপনার মেয়েটাকে যখন আপনি বেপরদায় ছেড়ে দিয়েছেন, এখন দেখার জন্য আর তাকে বাসায় যাওয়া লাগে না, হাদিয়াও নেওয়া লাগে না, টাকাও দেওয়া লাগে না। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে, আবার মোবাইলে ছবি তুলেও রাখে, ভিডিও করেও রাখে, ইন্টারনেট আরো বহু বন্ধুকে পর্যন্ত দেয়। এইভাবে যে মেয়েটা সম্মানের পাত্র ছিল, আমরা নিজেরাই সেই মেয়েটাকে অসম্মানের পাত্র বাড়িয়েছি, ঠিক কিনা? আমরা অসম্মানের পাত্র বাড়িয়েছি। ভালোবাসা ইসলামে আছে। সে ভালোবাসা কি? একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে, তো আপনি সেই মেয়েটাকে ভালোবাসেন, ভালো কথা। তবে সেই ভালোবাসা যেন বৈধ ভালোবাসা হয়। বিয়ের প্রস্তাব দেন, বিয়ের পরে ভালোবাসেন। শুনুন, আমাদের দেশের এই টোটকা ভালোবাসার পরিণাম কি হচ্ছে? মোবাইলটা হাতে নিলে দেখবেন অসংখ্য তালাকের বাসালা। বিয়ে করেছে মাত্র 2 মাস, তালাক হয়ে গেছে। বিয়ে করেছে মাত্র 1 মাস, তালাক হয়ে গেছে। আরে বাবা, 1-2 মাস তালাক হয়ে গেল কেন? কয়ে হুজুর না, আমাদের এই সংসার টিকতে পারে না। কেন টিকতে পারে না? হুজুর, আমি বিয়ের আগে তার সাথে আমার রিলেশন ছিল, আমি মনে করেছিলাম তাকে শুধু আমি ভালোবাসি আর সে শুধু আমাকেই ভালোবাসে। প্রায় যুবক যুবতীরা পরিচয় হলেই একজন আরেকজনকে বলে তুমি আমার ফার্স্ট, তুমি আমার লাস্ট, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ও ওর জীবনের 13 থেকে 14 নম্বরে আছে। ঠিক, খোঁজ দিয়ে দেখেন আপনি। কারণ কোন ভালো দিনদার মেয়ে বা দিনদার ছেলে কখনো অবৈধ সম্পর্ক রাখবে না, বরং বিবাহের মাধ্যমে বৈধ সম্পর্ক রাখবে, ঠিক কিনা? আপনি কি দিয়ে বুঝাই প্রিয় ভাইয়ের আমার? এই পৃথিবীতে এদিকে ভালোবাসা কাকে বলে ইসলাম দেখিয়েছে। আপনারা এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, মুরব্বীরা স্ত্রীদেরকে এখনো যেই পরিমাণ ভালোবাসে, তার 100 ভাগের 10 ভাগ ভালোবাসা বর্তমান তরুণ আর যুবকরা, তরুণ তরুণী তার ওয়াইফকে দিতে পারে না। বর্তমান যুগের স্বামী স্ত্রীকে, এদিকে আগের কালের মুরব্বীরা তার স্ত্রীকে যেই পরিমাণ সম্মান আর ভালোবাসা দিতে পেরেছে, বর্তমান স্বামী তার স্ত্রীকে তার অর্ধেক পরিমাণ ভালোবাসাও দিতে পারে না। তার বাস্তবতা আপনি দেখেন। অনেক মুরব্বী এখনো বয়স হয়ে গেছে 50-60 বছর, এখনো বুড়িকে ছাড়া তার ভাল লাগে না। ঘুমাইতে গেলে আগে বুড়িকে দেখে, খোঁজ নেয়। বুড়ি মারা গেলে বুড়াও কয়দিন পরে মারা যায়, বুড়া মারা গেলে বুড়িও কয়দিন পরে মারা যায়। আর যদি জীবিত থাকে তাও আধা মরা হয়ে থাকে। বারবার ওই দিন ফেসবুক ইন্টারনেটে দেখলাম এক মুরব্বী হাতে ভর করে করে, আহা, তার ওয়াইফ মারা গিয়েছে, কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে বিবির জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে। এত বছর হয়ে গেল, সম্পর্ক ভালোবাসার কমতি নেই। মারা যাওয়ার পরে কবরের কাছে গিয়ে প্রতিদিন স্ত্রীর জন্য দোয়া করে। আর আমাদের বহু স্বামী আছে, বউ আজকে মরলে কালকে নতুন বউ ঘরে ঢুকাইতে দেরি হবে না। মরছে ভালো হয়েছে, রাস্তা খুলছে, ঠিক কিনা? আগের বউর প্রতি কিসের ভালোবাসা? ঠিক বউদের একই অবস্থা। জামাই মারা গেছে, তার মানে তার জন্য দরজা খুলে গেছে, এখন সে যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালোবাসা কাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খেতেন, পানির যেই জায়গায় ঠোঁট রেখে পানি খেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গায় ঠোঁট রেখে পানি খেতেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা কাকে বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোশতের যেই জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গায় কামড় দিতেন।
মানে এটা একটা ভালোবাসা, আন্তরিকতা। আদর করে ছোট ছোট নামে ডাকতেন। আমাদের মুরব্বীরা দেখবেন ওয়াইফ স্ত্রীকে ওই নাতিপুতির জন্য পারে না, ছেলেমেয়ের জন্য পারে না, কিন্তু গোপনে গোপনে মায়া করে ডাকে ময়না, টিয়া, টুনটুনি, শালিক। আরে বাপরে বাপ, ভালোবাসা কাকে বলে, আদরের ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে ডাকতেন, নাম হচ্ছে আইশাতু, আদর করে ডাকতেন ইয়া আইশু, মায়া করে ডাকতেন, হুমায়রা ডাকতেন। এটাকেই ভালোবাসা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাঁধে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ফাঁক দিয়ে, জানালা দিয়ে, উপর দিয়ে খেলা দেখাচ্ছেন। খেলা খেলছে বাচ্চারা, লোকেরা খেলছে, তো সেখানে ফাঁক দিয়ে খেলা দেখাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধটা, ঠিক চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, মানে দাড়িটা, থুতনিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা খেলা দেখা শেষ হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত তাড়াহুড়া করবেন না, আর একটু। বলছে কি এখনো শেষ হয় নাই? আরে আরেকটু থাকেন না, এখনো শেষ হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আমি তো খেলা দেখার জন্য দেরি করছি না, আমি যে আল্লাহর নবীর কাঁধে উঠতে পেরেছি এই মায়া আর ভালোবাসায় দেরি করছি। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? আপনি বুঝেন ভালোবাসা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে খোসা দিয়ে তাকে বললেন, আহসানতা, অনেক সুন্দর বক্তব্য দাও। সাহাবী বক্তব্য দিচ্ছে, খালি গায়ে ছিল, পিছন থেকে খোসা দিয়ে বলছে, মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো বক্তব্য দিচ্ছ। মিশকাতে হাদিস আছে, ইউদহিকুহুম, বক্তব্য দেওয়ার সময় এমন এমন কথা বলছে শ্রোতারা হাসছে, মানে মজা দিয়ে বক্তব্য দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোসা দিয়ে প্রশংসা করলেন, মাশাআল্লাহ, খুব ভালো বক্তব্য দিয়েছো। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসতাবিরনি, আমাকেও সুযোগ দিতে হবে। কিসের সুযোগ? আপনি আমাকে খোসা দিয়েছেন, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবী বলল, প্রতিশোধ দিবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নিব। বলছে ঠিক আছে, তাহলে প্রতিশোধ নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুনুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে খোসা দিয়েছেন আর আপনি আমার দিকে তাকিয়েছেন, হবে না, আপনি সামনের দিকে তাকান, আমি আপনার পিছনে খোসা দিব। বলছে আচ্ছা, আমি সামনের দিকে তাকালে পিছনে খোসা দিবে? হ্যাঁ, আপনি আমার পিছনে দিয়েছেন, আমি আপনার পিছনে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকালেন, সাহাবী পিছনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, এখনো হয় নাই। কেন, কি হয়েছে? আপনি আমার খালি গায়ে খোসা দিয়েছেন আর আপনার পিঠে চাদর, চাদর উঠাতে হবে, আমি আপনার খালি গায়ে খোসা দিব, প্রতিশোধ নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা উঠিয়ে, চাদরটা উঠিয়ে দিলেন। চাদর যখন পিঠ থেকে উঠিয়ে দিলেন, ওই সাহাবী পুরো পিঠের মধ্যে চুমু দেওয়া শুরু করলো, চুমু। আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি না বলেছো খোঁচা দিয়ে প্রতিশোধ নিবে? ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন কি করে, ভাবলেন কি করে আমি আপনাকে খোঁচা দিয়ে প্রতিশোধ দিব? আমরা তো, আল্লাহু আকবার, সাহাবীরা তো এমন যে আপনার জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য, আল্লাহর নবীর জীবন বাঁচানোর জন্য জীবন দিতে রাজি। আপনার গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, কোন সাহাবী সেটা মেনে নিতে পারে না, আপনাকে প্রতিশোধ নিব কি করে? বুঝলেন, আমি তো চেয়েছি আপনার ভালোবাসায় দীর্ঘদিন ধরে আপনাকে জড়িয়ে ধরে একটু চুমু খেতে চেয়েছি, সেই সুযোগটাই আজকে পেলাম। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা? কাকে বলে ভালোবাসা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হয় দেখিয়েছেন। অরিজিনাল ইসলামের ভালোবাসা, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলতে হয়, রাত তো অনেক হয়ে গেছে, কোন দিকের কথা কোন দিকে বলি ভাই। মা দারাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবাসা শিক্ষা দিয়েছেন, সারা পৃথিবীতে জীবদ্দশায় জীবনে কোনোদিন একটা স্ত্রীর গায়ে তিনি হাত তুলে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলে নেই। আর আপনার ভালোবাসা, সকালে একবার পিটান, রাতে ঘুমানোর পরে আরেকবার, হিসেব করে করে দৈনিক 2 ডোজ করে আপনি দেন, ঠিক না? আপনার না পিটাইলে পেটের ভাত হজম হয় না। আর পিটান তো পিটান, মায়ের দেওয়ার সময় এটা কি মানুষ পিটাচ্ছেন না গরু পিটাচ্ছেন তার কোনো বোঝার উপায় নেই। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর, হুজুর বড় বিপদে পড়ে ফোন দিস, অনেকক্ষণ ফোন দিস, হুজুর একটু কথা বলেই চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে মহিলা কাঁদছেন। আমি বললাম, রে বোন, কেন কাঁদছেন, একটু কান্নাটা থামায় বলেন না। বলছে, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি একটা বিপদে পড়ে মাসালা নিয়ে ফোন দিছি। আচ্ছা বলেন। বলছে, হুজুর, আমি আমার স্বামীরে আব্বা ডাকছি।
আমি হুজুর আমার স্বামীর আব্বা ডাকছি। তো এত মানুষ থাকতে স্বামীর আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে ডাকছে। কি বিপদ? হুজুর আমার স্বামী মাথা গরম, রাগ উঠছে, আর আমারে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে লাঠি দিয়ে পিটায়, আর আব্বা কো কো আব্বা আব্বা কো। শেষ পর্যন্ত মায়ের থেকে বাঁচার জন্য হুজুর স্বামীর আব্বা ডাকছি, মাসালা কি হবে? এই হলো আমাদের সমাজের বাস্তবতা, ঠিক কিনা? ওই যে শুরু করলাম রাগ দিয়ে, যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তো সংসার শেষ। ঠাকুরগা থেকে এক যুবক ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর একটা গুরুত্বপূর্ণ মাসালা। কি মাসালা বলেন? হুজুর মাসালা হলো হুজুর আমি আমার বউরে তালাক দিছি। তো তালাকের মাসালা যদি নিতে হয় মোবাইলে দেয়া সম্ভব নয়, এলাকার আলেম ওলামার কাছে যান। হুজুর যার কাছেই যাই সে নিজেই হুজুর বিপদে পড়ে, যার কাছে যাই সে নিজেই হুজুর বিপদে পড়ে তালাকের মাসালা নিয়ে। কেন? হুজুর তালাকটা একটু ব্যতিক্রম পন্থায় হয়েছে, ভিন্ন পন্থায় তালাক হয়েছে, মানে সোজা তালাক হয় নাই, তালাকটা একটু তেরা হয়েছে, তেরা। ওমা, তালাক আবার সোজা হয় নাই, তালাক আবার তেরা হয়েছে, তালাক আবার ব্যতিক্রম হয়েছে, তাহলে তালাকের প্রকারও আছে। হুজুর তালাকটা একটু ভিন্ন পন্থায় দিছি। কেমনে দিছেন? তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারেও তালাক, তোর 100 200 300 তালাক। তাই বললাম আর আসিল না তালাক গোডাউনে? 300 পর্যন্ত দিছেন, আর আসিল কিনা? কয় না হুজুর রাগের মাথায় দিছি। ও আচ্ছা তাই, রাগের মাথায় 300 তালাক দিয়ে দিছেন, মাশাআল্লাহ। তো এখন কি হুজুরেরা 3 তালাকের মাসালা বের করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর উনি 300 তালাক নিয়ে এসেছে। এই হলো সমাজের বাস্তবতা। বাস্তব কথা বলছি, রাগ কন্ট্রোল করতে না পারলে সেই ঘরে শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হচ্ছে। সমাজ থেকে, ঘর থেকে ভালোবাসা উঠে গেছে। ভালোবাসা থাকবে কেমনি? আপনার ভালোবাসা হওয়া দরকার ছিল এক জায়গায় আপনার স্ত্রীর প্রতি, আর এখন ভালোবাসা মাশাআল্লাহ কিছু গেছে হোয়াটসঅ্যাপে, কিছু গেছে ইমোতে, কিছু গেছে মেসেঞ্জারে, কিছু গেছে পাশের বাসায়, কিছু গেছে স্কুলে, কিছু গেছে কলেজে, আর কিছু গেছে আপনার রাস্তাঘাটে। তার মানে ভালোবাসা ভাগ হতে হতে 100 ভাগের ভালোবাসার মধ্যে আপনার বউয়ের প্রতি নাই 10 ভাগ। তো সংসারে শান্তি থাকবে কি করে? মনে রাখবেন প্রিয় ভাই আমার, আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিয়ের আগে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তো তার সাথে কিছুদিন সম্পর্ক রাখলাম, পরে বিয়ে করবো, হুজুর নিয়ত খালেস। নিয়ত বলে খালেস? নিয়ত হুজুর একদম খালেস, একদম খাঁটি নিয়ত। কি যে সম্পর্ক আগে করছি, কিছুদিন আমরা এমনি থাকবো, কিন্তু পরে তো হুজুর বিয়ে করে ঠিক করে ফেলবো, তওবা করে একদম ভালো হয়ে যাব। আমি বললাম ভাই, তওবা করে আপনি ভালো হয়ে যাবেন, আর বিয়ের আগের যে রিলেশন রাখবেন তার মানে এটা বুঝেন। বিয়ের আগের অবৈধ সম্পর্কের পরে বিয়ে করার পরে সেই বিয়ে টিকবে কিনা সন্দেহ আছে। শতকরা 90 থেকে 95% ওই বিয়ে ভেঙে যায় যেই বিয়ের আগেই অবৈধ শারীরিক সম্পর্ক হয়। আপনার কাছে কথাটা অবাক লাগতে পারে, আমি আমার জীবনে অধিকাংশ যে তালাকগুলো ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এইরকম। কেন? বিয়ের আগে শারীরিক সম্পর্ক, অবৈধ রিলেশন করার পরে বিয়ে করছে। এখন বিয়ে করার পরে স্বামী স্ত্রীর সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। স্বামী চিন্তা করে আমার বউরে যে বাসায় রেখে আসলাম, একা ঘরে আসে, আমিও তো বিয়ের আগে সে একা ঘরে থাকা অবস্থায় আমি গেছিলাম, এখন যে আমি বাহিরে, না জানি এই একা ঘরে আবার কে আসে। ওই যে সন্দেহ। কিছুক্ষণ পরে ফোন দিয়া, মোবাইল কই, ধরতে দেরি হইতেছে কেন, তাড়াতাড়ি ভিডিও কল দাও, ইন্টারনেট বন্ধ কেন, ভিডিও কল দাও, ডানে দেখাও, বামে দেখাও, বাথরুমে গিয়ে পর্যন্ত দেখাও। ওই যে ভিতরে পিটপিট 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 করছে, সন্দেহ। আবার স্বামী হয়তো বাজারে আছে, দোকানে আছে, কাজে আছে, ব্যস্ততায় আছে, ওয়াইফ ফোন দিলে ধরতে পারে নাই। কি হয়েছে? এতক্ষণ ফোন দেই, কার লগে ছিলা তুমি, ফোন ধরো না কেন? ও যে ব্যস্ত ছিলাম। না, কিসের ব্যস্ত? তোমার আমি চিনি, তুমি তো সেই লোক, ওই যে 14 ফেব্রুয়ারি আসছিল আর আমার নিয়ে কোথায় গেছিল আমি চিনি তো, রাতে 10টা 11টায় আমার নিয়ে যে চটপটি আর ফুচকা খাইতো আমি তোমার চিনি। ওই যে সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এখন খালি ভিডিও কল, ইন্টারনেট নাই, কোনো কথা আমি বুঝি না। ইন্টারনেট নাই কা? ইন্টারনেটের ব্যবস্থা করো, ভিডিও কল দেখাও, ডানে ঘুরাও, বামে ঘুরাও, উপরে দেখাও, নিচে দেখাও, বিভিন্ন জায়গায় খালি ঘুরায়। কয়দিন সহ্য করবে? শেষ পর্যন্ত তোরে তালাক, তোর আব্বারেও তালাক। যাও। কথা বলেন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। বিয়ের আগে অবৈধ রিলেশনের মাধ্যমে স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা এবং বিশ্বাস, সেটা নষ্ট হয়ে যায়। আর যেই সংসারে স্বামী স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে, বিশ্বাস থাকবে না, সেই সংসার টিকতে পারে না, টিকলেও সেই সংসারে শান্তি থাকবে না। আপনি আমার কথার বাস্তবতা মিলান, তারপর আপনি টের পাবেন। এবার আসেন,
এবার বলে আচ্ছা হুজুর আগে যা ভুল করছি, এখন আমরা আগে ভুল করব, অন্যায় করব, মানে অবৈধ সম্পর্ক বা রিলেশন রাখবো, পরে বিয়ে করে হুজুর ঠিক হয়ে যাব। বিয়ে করে ঠিক হয়ে তওবা করলে আপনার গুনাহ যে মাফ হবে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। শুনুন, আপনার ওষুধ আছে, মলম, কেটে গেলে মলম দিলে জায়গাটা ভালো হয়ে যায়, আছে না এরকম? কেটে গেলে কাটার উপরে ব্যান্ডিজ আছে, ওয়ান টাইম ব্যান্ডিজ, একেবারে সংক্ষেপ, এটা দিলে কাটা শুকায় যাবে। তারপরে মলম আছে, ঔষধ আছে, এটা দিলে ভালো হয়ে যাবে। এখন ডাক্তার সাহেব আপনাকে বলছে ভাই এটা হলো কাটার ঔষধ, কাটার এই মলমটা যেখানে কেটে যাবে সেখানে লাগাই দিবেন, ভালো হয়ে যাবে। এই জন্য আপনি ছুরি একটা নিয়ে আইসা কিছুক্ষণ পরে এক কোপ দিবেন, আবার মলম লাগাবেন, আরেক কোপ দিবেন, আরে কাইটা গেলে অসুবিধা কি, মলম তো আছে, এই জন্য কাটবেন মলম লাগাবেন, কাটবেন মলম লাগাবেন। কে রাজি আছেন? সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়াটা খুব ভালো বুঝে, আখিরাতের ব্যাপার আসলে কে হুজুর কিচ্ছু বুঝি না, বাঙ্গাল আছিলাম, সোজা মানুষ। শব্দ হুজুরে গো, হুজুরে একটা একরকম কয়, এটা এমনে কয়, এটা এমনে কয়, শব্দ হুজুরের গো, আল্লাহ হুজুরের করে ধরেন। আমরা সোজা আছিলাম, আমনে সোজা কেন? আমনে সোজা, আমনে গরুর গোশত, গরুর চামড়া আলাদা করে, হাড্ডি আলাদা করে, গরু জবাই করে, গোস্ত রান্না করে, চাপ দাঁত দিয়া চাবাইয়া খাইয়া বাথরুমে নিয়ে ফালাইতে পারেন, আমনে সোজা? আমনে ছেলে মেয়ে 5 থেকে 6টা হইছে, আমনে সোজা কেন? আপনি সোজা হইলে ছেলে মেয়ে 500টা কেমনে হইলো, এগুলো কেমনে পারলেন? আপনি সোজা চাই, দাঁড়ান তো দেখি সোজা কিনা। এটা হলো কথার কথা, কয় হুজুর আমরা সোজা, দুনিয়ার সব আমরা বুঝি। আরে ভাই, আপনি কেটে গেলে মলম আছে তাই বলে আপনি কাটতে রাজি হবেন না, কারণ এই কাটা থেকে ইনফেকশন হতে পারে, এই কাটা থেকে আরো রোগ বেড়ে যেতে পারে, মলমে ভালো নাও হতে পারে, আবার দাগ থেকে যেতে পারে। আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, অন্যায় করলে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে, যদি আল্লাহ ক্ষমা না করে, কথা বলেন, ক্ষমা চাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায়। এক যুবক, কষ্টতে ছেড়ে দেয় নাকি? মাশাআল্লাহ, এক যুবক বয়সে মুখে দাঁড়িয়ে রাখছে, আগে কলেজে যেত, বিভিন্ন সাথে রিলেশন ছিল, একদম সবগুলো নাম্বার ব্লক করে দিয়ে, হোয়াটসঅ্যাপ ইমো সব ব্লক করে সব শেষ। কয়েকদিন গিয়ে তাবলিগে গিয়ে একটু ভালো হয়ে এসে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছে। কয়দিন মানুষ, এলাকার মানুষ দেখেন 40 দিনের জন্য গেছে, 40 দিন পরে আসছে, আসার পরে লোকটা পুরো চেঞ্জ, হয় না এরকম? মাশাআল্লাহ একেবারে পুরো চেঞ্জ। এখন তার সাথে একটা মেয়ের রিলেশন ছিল, মেয়েটার বাসা হইলো নদীর ওই পাশে আর তার হলো এই পাশে। মাঝে মধ্যে আপনার হচ্ছে ওই যে কেলা গাছের খোল আছে না, খোলের মধ্যে চিঠি দিয়া এই পাশ থেকে ওই পাশে চিঠি পাঠাইতো। এটা আবার ফলাফাইন কবে যে তাহলে শিখছি, এটা আবার শিখে ফেলবে, আরেক বিপদ। হ্যাঁ, অন্যদিনে এদিকে তাহলে ঠিক আছে, খাল আছে, আচ্ছা মাশাআল্লাহ। তো এই পাশ থেকে ওই পাশে মানে এভাবে রিলেশন ছিল। তো একদিন মেয়েটা নদী পুকুরের ওই পাশ থেকে তাকে ধমক দিয়ে বলতেছে হুজুর হইছে, আছে না এরকম, মানে একটু ভালো হয়ে আসলে নাক ভেটকায়, চোখ ভেটকায়, তিরস্কার করে, অনেক ফ্রেন্ড আছে তিরস্কার করে, হাতের লয় কথা কইছা বইচ্ছা হাতে অন হুজুর হইছে, এইভাবে তিরস্কার করে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন ধমকি আছে, কঠিন ধমক আছে। শোনো, তোমার তিরস্কারে যদি দাড়ি রাখা ছেলেটা দাড়ি কেটে ফেলে, নামাজ পড়া ছেলেটা নামাজ ছেড়ে দেয়, তোমার তিরস্কারে পড়ে যদি এই লোকটা দিন থেকে ফিরে আসে, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ছাড়বে না, দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তোমাকে ধ্বংস করবে। মুসলিম শরীফের হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কোন মুসলমানের জন্য মারা যেমন হারাম, রক্তাক্ত করা যেমন হারাম, তার সম্পদ খাওয়া যেমন অন্যায়ভাবে হারাম, তাকে তিরস্কার করাও হারাম। সে দ্বীনের পথে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও আর উৎসাহ দাও, নিরুৎসাহিত করো না, দিন থেকে সরাইয়া দিও না। শোনো, তো তিরস্কার করছে, সেই দিন কলার বলকে করে চিঠি দিছে আমার কাছে, এখন হুজুর হইছে। আবার বলে তিরস্কার করে, আবার চিল্লায় বলতেছে এখন হুজুর হইছে, আমি সব বইলা দিমু তো সবাই রে। ব্ল্যাকমেল বুঝেন না? আপনারা বুঝবেন না, পোলাপাইন ঠিকই বুঝছে, কারণ এগুলো কতগুলো যে ব্ল্যাকমেলের শিকার হয়েছে তার ঠিক নেই। ওই যে আছে তো 8-10 জন, এখন 8-10 জনের মধ্যে একটা আরেকটারে বলে যায় বেশি কথা যখন তোমার আমি চিনি, তোমার ওটা কিন্তু বইলা দিমু, এই মানে সবগুলো তো কাছাকাছি,
এইভাবে ব্ল্যাকমেল করে, ভালো হতে গেলে ব্ল্যাকমেল করে। আরেকটা ব্ল্যাকমেলের সুরত হলো, ছেলে ভালো হয়ে যাচ্ছে, মেয়েটা ভালো হয়ে যাচ্ছে, বলছে যে আমি তোমার সাথে হারাম রিলেশন রাখবো না। ছেলে তখনই বলে খবরদার, আমি কিন্তু কলা গাছের লগে ফাঁসি দিব, কচু গাছের লগে ফাঁসি দিব, মানে ফাঁসি দিবে। এটা একটা ব্ল্যাকমেল, মানে আমি ফাঁসিতে ঝুলমু, আমি বিষ খামু, খবরদার তোরেও ফাঁসামু, আমিও ফাঁসবো। এভাবে ব্ল্যাকমেল করে। মেয়েরাও ব্ল্যাকমেল করে, যদি তুমি আমার সাথে সম্পর্ক না রাখো, বিয়ে না করো, আমি সবারে জানাই দিব আর আমি নিজে ফাঁসিতে ঝুলবো। ব্ল্যাকমেল। তো বলছি যে আমি সবারে জানাই দিব। এরপরে শেষে প্রশ্ন করছে যে বুড়া বয়সের কাম এই পোলাফাইন বয়সে শুরু করছে। তিরস্কার করে বলছে বুড়া বয়সের কাম তুমি এখন শুরু করছে কেন? করতা, তুমি দাড়ি রাখতা, তুমি নামাজ পড়তে পরে করতা, কিন্তু এখনই শুরু করছে গা, এটা তো বুড়া বয়সের কাম। যুবকটা তখন নিচের দিকে তাকিয়ে জবাব দিল, শোনো, বুড়া বয়সের কাম যৌবনকালে এই জন্য শুরু করেছি কারণ বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আমি যে বুড়া কাল পাবো তার কোনো গ্যারান্টি না। আর এই যৌবনকাল হারিয়ে গেলে আফসোস শেষ থাকবে না। এখন অনেক মুরব্বী মন চায় নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়বে, কিন্তু পারে না, অজু রাখতে পারে না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। হুজুর মন চায় দাঁড়াইয়া দীর্ঘ লম্বা সময় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, পারি না হুজুর ঘুম থেকে উঠতে পারি না, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, রোগের শেষ নাই। বুড়া বয়সে ইবাদত করার জন্য যে শক্তি সামর্থ্য সেটা পাওয়া যায় না। যৌবনকাল এখনো শক্তি সামর্থ্য থাকতে ইবাদত করেন, বুড়া বয়সে না পারলেও যৌবনকালে যেই পরিমাণে ইবাদত করবেন, বুড়া বয়সে না পারলেও যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইয়ের, আবার অস্থিরতায় গা ভাসিয়ে না দিয়ে আসুন আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমাদের ভাইয়েরা কিছু প্রশ্ন দিয়েছেন, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এক একটি প্রশ্ন এক একটা ওয়াজ, কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। আপনাদের মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য যথেষ্ট কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা কেউ দান করতে চান, দান করবেন এখন অথবা পরে। মাদ্রাসাগুলো চলে আসলে কালেকশনের টাকা দিয়ে, তো এই জন্য মাদ্রাসার জন্য আপনারা সবসময় দান করবেন। এখন যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমি কিছু প্রশ্নের উত্তর দেই, সেগুলো শেষ করে এরপর আপনাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা? অপবিত্র অবস্থায় অনেক সময় স্ত্রীর সহবাসের কারণে হতে পারে অথবা স্বপ্নদোষের কারণে হতে পারে, আমরা অপবিত্র হয়ে গেছি। এখন আপনি গোসল করতে গেলে হয়তোবা সাহারি খাওয়ার সময় পাবেন না, ঠিক কিনা? তো আমরা তখন কি করতে পারি? এই অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি সাহারি খান, তাহলে আপনার সাহারি হবে কিনা, রোজা হবে কিনা? উত্তর হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেলেও সাহারি খাওয়া যাবে এবং রোজা হয়ে যাবে। রোজা না হওয়ার কোনো কারণ এরকম নাই। তবে নামাজের জন্য হচ্ছে পবিত্র হওয়া শর্ত। নামাজ যে আপনি পড়বেন ওই নামাজের জন্য আপনার পবিত্র হওয়া শর্ত, কিন্তু সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়। সময় যদি থাকে তাহলে অবশ্যই খাওয়ার আগে পবিত্র হওয়া উচিত। আর একান্ত যদি আপনি গোসল করতে নাও পারেন, তাহলে অন্তত কমপক্ষে অজু করে হলেও, হাত মুখ ধুয়ে অজু করে হলেও আপনি খাবার খাবেন, সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নিতে হবে। অনেক সময় আমরা রোজাও রাখি না, নামাজও পড়ি না। কেন? নাম্বার ওয়ান, আমরা অনেকে বলি প্রচণ্ড ঠান্ডা চলতেছে, গায়ে জ্বর, গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে বা সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেছে। এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমি মরে যাব, অসুস্থতা বেড়ে যাবে, জ্বর উঠেছে, থাক, নামাজও থাক, রোজাও থাক, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এখানে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এখানে সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আপনি অজু করতে পারেন নাই, গোসল করতে পারছেন না পানি ঠান্ডা হওয়ার কারণে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পানি গরম করা যায় কিনা। যদি পানি গরম করারও কোনো ব্যবস্থা না থাকে, তারপরেও গোসল ফরজ হয়েছে, এই অজুহাতে রোজা বাদ দিবেন, নামাজ বাদ দিবেন না, হবে না। আপনি পানি ব্যবহার করতে না পারলেও সেই ক্ষেত্রে তায়াম্মুম করবেন। তায়াম্মুম কিভাবে তায়াম্মুম করবেন? তায়াম্মুমের নিয়ত করবেন, পবিত্র মাটি বা মাটি জাতীয় কিছুর মধ্যে 2 হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, ফু দিবেন, মুখ মাসে করবেন, আবার হাত রাখবেন, হাত উপরে উঠাবেন, মুছে দিবেন, এরপরে হাত মুছে দিবেন, বাস শেষ, আপনার তায়াম্মুম হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে কি করবেন? প্রথমে নিয়ত করবেন, বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে মারবেন, মুখ মাসে করবেন আর 2 হাত মাসে করবেন, আপনার তায়াম্মুম হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে, রোজা তো হবেই, নামাজও হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি? এখন বাঙালি তো আবার সুযোগ সন্ধানী, হুজুর
পাইছি তাইলে সুযোগ ধুমসে তায়াম্মুমের উপরে চালাবো। কে যাবে এই ঠান্ডার মধ্যে পানি গরম করতে? দরকার নাই, তায়াম্মুম আছে তো, সারাই ফেলবো। না না, এই সুযোগ নেই। পানি গরম করার ব্যবস্থা যদি না থাকে, অথবা পানি ব্যবহার করতে গেলে আপনার রোগ খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তখন এই তায়াম্মুমের মাসআলা খবরদার। সবাই সাথে চালাকি চললেও আল্লাহর সাথে চালাকি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাওয়াতুন খাদ্দাত, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলো হবে বাটপার। কি পার? আরো জোরে। সেই বাটপারের যুগ চলছে। এজন্য আমরা খালি সুযোগ পাইলে বাটপারি করার চেষ্টা করি। ইহুদিদেরকে আল্লাহ নিষেধ করেছেন, খবরদার, শনিবারে মাছ শিকার করা যাবে না। শনিবারে মাছ শিকার করা যাবে না। এখন মাছকে আবার অর্ডার করেছেন আল্লাহ যে শনিবার আসলে একটু লাভঝাপ জোরে দিবা, তাইলে তো পরীক্ষা হবে। সমুদ্রের পাড়ে, নদীর কিনারায় মাছ যেন একটু বেশি থাকে। একদিকে নিষেধ, আর একদিকে মাছের লোভ। এখন ইহুদিরা শয়তান নাম্বার 1 চালাকি করতেছে। কি চালাকিটা হলো যে শনিবার ওরা মাছ মারে না, শনিবারে গিয়ে চালাকি করে করে মাছ আটকায় রাখে, রবিবারে গিয়ে নিয়ে আসে। এখন নবী এবং মুসলমানরা বলছে, কিরে শনিবারে তো মাছ শিকার করতে নিষেধ করছে, তো তোমরা যে? আমরা শিকার করিনি, আমরা মাছ আটকাইয়ে না, আমরা তো শিকার করি না। তো আল্লাহ যে নিষেধ করলেন মাছ শিকার করা নিষেধ, মানে তো আটকানিও নিষেধ। না, আমরা খালি আটকায় রাখি, শনিবারে আটকায়, রবিবারে এনে খায়। এই চালাকি করার কারণে আল্লাহ তাআলা কুনু কিরাদাতান খাসিন, সবগুলোকে একসাথে বানরে পরিণত করেছেন। বানরে চালাকি সবার সাথে চলে, আল্লাহর সাথে চালাকি চলবে। কাজেই আপনি আপনার মনের অবস্থানটা পৃথিবীর কেউ না বুঝলে আপনার মনের ভাষা আল্লাহ বুঝেন। কাজে সব জায়গায় চালাকি করা যাবে না। যদি এরকম রোগ বেড়ে যাওয়ার ব্যবস্থা থাকে, পানি গরম করার ব্যবস্থা না থাকে, অথবা পানি পাওয়া না যায়, তখন এই তায়াম্মুমের মাসালা তায়াম্মুম করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে দিনের বেলায় হাতের নিচের লোম, হাতের নিচের মানে বগলের নিচের লোম আর নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা? বগলের নিচের লোম তো আমাদের মাশাআল্লাহ কত বছর যে গেছে। সুনান ইবনে মাজাহ হাদিস আছে, খামসুম মিনাল ফিতরা, 5টি ফিতরাতে সুন্নত আছে। 1 তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আঙ্গুলের নখ কেটে সমান করে রাখবেন। নখ একটা বড় একটা ছোট, এটা মুসলমানের আদর্শ নয়। 2 নাতফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটবেন। কিসের 40 দিন? কত দিন সে গেছে। 2 হাত যদি আকাশের দিকে উঠায়, মনে হবে এখানে রাঙ্গামাটির জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহই ভালো জানে। নামাজের সেজদায় গেলে আর বগলের আশেপাশে সেজদা দেওয়া যায় না, মনে হয় যেন বাথরুমের পাশে কেউ সেজদা দিতে আছে। কথা বলি কি না? এইরকম দুর্গন্ধ বের হয়। এই জন্য 40 দিন আগে বগলের নিচের পশম কাটবেন। 3 নম্বর ফিতরাতে সুন্নত আল ইস্তিদাদ, নাভের নিচের পশম 40 দিন আগে কাটবেন। 4 আল ইখতিতান, মুসলমানি করানো। 5 আরেকটি হচ্ছে কসরু শারিফ, মোষ কেটে ছোট করে রাখা। তো এই মোষ কাটা বা নখ কাটা অথবা বগলের নিচের পশম কাটা যে প্রশ্নটি এসেছে, এগুলো রোজা রাখা অবস্থায় করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে, রোজা রেখে নখ কাটা যায়, বগলের নিচের পশম কাটা যায়, এবং নাভির নিচের পশম কাটা যায়, হাতে পায়ের নখ কাটা যায়, চুল কাটা যায়, অসুবিধা নেই। তবে সতর্ক থাকতে হবে যেন কেটে না যায়। বাকিগুলো কাটার কোনো নিষেধাজ্ঞা নেই, এগুলো কাটা যাবে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, সাহারি না খেয়ে শুধু পানি খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? সাহারি না খেয়ে সাহারি না খেয়ে অথবা শুধু পানি খেয়ে, কেউ যদি সাহারি খায় নাই, অনেক সময় এরকম হয়, কেউ ভাই রোজা রাখো নাই কেন? ভাই গতকালকে উঠতে পারি নাই। তো উঠতে না পারলে কি হয়েছে? যদি রাতে ঘুমানোর সময় আপনি সাহারি খেয়ে রোজা রাখবেন, নিয়ত করে ঘুমান, কোনো কারণে সাহারি খেতে না পারেন, তারপরে রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। অথবা শুধু যদি পানি বা যেটাই আপনি খান, খেলেও রোজা হবে, না খেলেও রোজা হবে। বাকি সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। এই আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর, আমাদের রোজা আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো, আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। একেবারে ছেড়ে দেওয়া, একবারে খাই ঘুমাই যামু, কতক্ষণে 10টা বাজে 11টা বাজে খাই, খেয়ে একবারে ঘুমিয়ে যায় না, এটা উচিত নয়। সাহারি খাওয়ার সুন্নাহ হচ্ছে শেষ রাতে। কোন রাতে? শেষ রাতে সাহারি খাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কোনোদিন উঠতে না পারলে রোজা রেখে দিবেন, রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
রোজা রাখার জন্য আমাদের মা বোনেরা যেটা করেন সেটা হলো রমজান মাস পার হয়ে গেলে তখন একা একা রোজা রাখার একটু কষ্টকর। এই জন্য অনেক মহিলা যে রমজান মাসে যেহেতু তুমি মাফ করবেন মাসিক হয়, পিরিয়ড হয় অথবা মেন্স হয়, তো তখন ওই মেন্সটা বন্ধ করার জন্য ঔষধ পাওয়া যায় ফার্মেসিতে। এই ওষুধ খেয়ে এটা বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে যদি কেউ মাসিক বা মেন্স বন্ধ করার জন্য, পিরিয়ড বন্ধ করার জন্য ঔষধ খেয়ে রোজা রাখে, রোজা হয়ে যাবে, তবে এটা উচিত নয়, উত্তম নয়। যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে সে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে, কিন্তু এটা উচিত হবে না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আপনার মাঝে আল্লাহ দিয়েছেন। এই সময়গুলোতে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছেন, আপনি এই সময় রোজা না রেখে পরবর্তীতে আপনি রোজা রাখবেন। কাজেই ওই নিয়মের উপরেই থাকা উচিত। ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা উচিত নয়। বাকি একান্ত কেউ কোনো প্রয়োজনে যদিও পিরিয়ড বন্ধ করে ঔষধ খেয়ে রোজা রাখে, তার রোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। জি, কথা বলবেন, বলেন।